দিতেন ছেলেবেলায়। আর সবসময় মানে ওরা চাইতেন যে আমি মিউজিকে কিছু একটা করি। ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, মিউজিকের জগতে আমি যাতে নাম করি এটার জন্য সবসময় চেষ্টা ছিল। আর সেভাবে আমাকে বড় করেছেন। আর ওরাই আমার অনুপ্রেরণা বলতে গেলে। তারপর কলেজ লাইফে আমার বন্ধু বান্ধব ছিল, ওরা অনেক ইন্সপায়ার করতো আমাকে গানটা করার জন্য। সেভাবে আসা। তো এই যে এটা তো গেল অনুপ্রেরণার জায়গা, কিন্তু আসামের ছেলে এবং যদি কথা বলা যায় যে সুর কখনো কোনো গণ্ডি মানে না, তো সেই জায়গায় আসামের থেকে এবং এখন আমাদের সমগ্র দেশের মধ্যে একটা পরিচিত নাম হয়ে গিয়েছে তো সেই সুরের জন্য। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আসামের জন্য কি কাজ করছেন বা কি কাজ করবেন বলে কিছু ভাবছেন কি, মানে আগামী উত্তরসূরিদের জন্য? অবশ্যই এখন আমি লাস্ট তিন বছর আমি ফিল্ম মেকিংয়ে বেশি ঢুকে গেছি। আমি প্রায় 3-4টে ফিল্ম করলাম অ্যাক্টিং লাস্ট 3 বছরে। আর দুটো ফিল্ম ডাইরেকশন করেছি। একটা ছিল মিশন চায়না, যেটা শুটিং এখানে হয়েছিল সিকিম তিস্তা নদী। আর মিশন চায়না রেকর্ড ব্রেকিং করেছে আসামে, অলমোস্ট 5 crores বিজনেস। আর ফিল্মটা হেভি বাজেট ছিল, প্রায় 2.5 কোটি টাকা খরচা করেছিলাম। 2019 আমি একটা ছবি করলাম কাঞ্চনজঙ্ঘা বলে, ওটা রেকর্ড ব্রেক করেছে। ওটা আবার 7 কোটি টাকার বিজনেস করেছে। আমার ডিরেকশন, আমার অ্যাক্টিং, আমার মিউজিক সবকিছু আমার। এখন ফিল্ম মেকিংয়ে বেশি ব্যস্ত। জানতে চাই যে কেন, মানে এই দিকটাতে আসা কি কারণে? না, ফিল্ম মেকিংয়ে আমার ইন্টারেস্ট ছিল, অ্যাক্টিং ইন্টারেস্ট ছিল আগে থেকে, স্টাডি করেছি অনেক। তো এখন নতুন ধরনের ছবি করছি, তাই মিশন চায়না একটা অ্যাডভেঞ্চার ছবি ছিল। অ্যাডভেঞ্চার কাঞ্চনজঙ্ঘা যেটা করলাম সেটা হচ্ছে একদম একটা রিয়েল স্টোরির উপর, যেটা মানে সিস্টেমের এগেনস্টে একটা রিভলিউশন, তার উপর ছবিটা। আর ছবি করার মানে ছবি বানানোর মজাটা একটু অন্য। তো একবার যদি নেশা লেগে যায় ওটা ছাড়ে না কখনো। এখন আবার এই বছর এই ছবির মধ্যে কি সেখানে নিশ্চয়ই সুর তো নিশ্চয়ই রয়েছে, কারণ ছবি যখন হচ্ছে সুর থাকবে না তা তো হতে পারে না। তো সেখানে সেই এই গানটা অ্যাকচুয়ালি মিশন চায়নার গান, এই 2017 রিলিজ করেছিলাম। আর এটা সুপার ডুপার হিট গান। আজি কিয় হিয়াকপে আজি কিয় মনে আছে সিরাকি লাগে তোমাকে দিন জলে রাতি জলে মন জলে দেহ জলে কলিজা কপে মাথু তোমারে। এটা অনেকগুলো সিচুয়েশন এখানে সিকিমে করেছিলাম। সিকিম আর কিছু কিছু অন্য জায়গায়, এখানে এই রাস্তায়, সিকিমের রাস্তায়। সুপারহিট গান, সুপারহিট ছবি ছিল। এবার কাঞ্চনজঙ্ঘা আরও আরেকটা সুপারহিট ছবি হলো। আমি ভাবছি এই বছর ডিসেম্বর আরেকটা ছবি স্টার্ট করবো, জুলু বলে একটা ছবি। ওটা ওয়াইল্ড লাইফের উপর। আমরা জনগণগুলো সব চেঞ্জ করি, আমি এক ধরনের ছবি বানাই, ওয়াইল্ড লাইফের কাজ করি ছবি। সুর যেগুলো থাকে সেগুলোর মধ্যে কি মানে ফোকের বিষয়টা কি বেশি জড়িয়ে থাকছে না নানান রকম সেটার মধ্যে পরীক্ষামূলক ভাবছেন? নিশ্চয়ই থাকবে, ফোক তো থাকবেই, থাকতেই হবে। ফোক ওটা কীভাবে মডার্ন করে ফিউশন করে নতুন করে ধরনের প্রচেষ্টা করা যায়, এটাই আসল ইন্টারেস্ট। তো ফোকের ইন্সপিরেশন সবসময় থাকবে। মানে কাজ ছাড়া করতে মনে হচ্ছে আরো একটা যদি বাংলা যদি একটা শোনান। বাংলা গান আমার অনেক গান আছে। যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যায়। যে দেশে শাসন বারণ সোনার খাসা নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যায়। দিতেন ছেলেবেলায়। আর সবসময় মানে ওরা চাইতেন যে আমি মিউজিকে কিছু একটা করি। ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, মিউজিকের জগতে আমি যাতে নাম করি এটার জন্য সবসময় চেষ্টা ছিল। আর সেভাবে আমাকে বড় করেছেন। আর ওরাই আমার অনুপ্রেরণা বলতে গেলে। তারপর কলেজ লাইফে আমার বন্ধু বান্ধব ছিল, ওরা অনেক ইন্সপায়ার করতো আমাকে গানটা করার জন্য। সেভাবে আসা। তো এই যে এটা তো গেল অনুপ্রেরণার জায়গা, কিন্তু আসামের ছেলে এবং যদি কথা বলা যায় যে সুর কখনো কোনো গণ্ডি মানে না, তো সেই জায়গায় আসামের থেকে এবং এখন আমাদের সমগ্র দেশের মধ্যে একটা পরিচিত নাম হয়ে গিয়েছে তো সেই সুরের জন্য। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আসামের জন্য কি কাজ করছেন বা কি কাজ করবেন বলে কিছু ভাবছেন কি, মানে আগামী উত্তরসূরিদের জন্য? অবশ্যই এখন আমি লাস্ট 3 বছর আমি ফিল্ম মেকিংয়ে বেশি ঢুকে গেছি। আমি
প্রায় 3-4টে ফিল্ম করলাম অ্যাক্টিং লাস্ট 3 বছরে। আর দুটো ফিল্ম যে ডাইরেকশন করেছি, একটা ছিল মিশন চায়না, যেটা শুটিং এখানে হয়েছিল সিকিম তিস্তা নদী। আর মিশন চায়না রেকর্ড ব্রেকিং করেছে আসামে, অলমোস্ট 5 crores এর বিজনেস। আর ফিল্মটা হেভি বাজেট ছিল, প্রায় 2.5 কোটি টাকা খরচা করেছিলাম। 2019 আমি একটা ছবি করলাম কাঞ্চনজঙ্ঘা বলে, ওটা রেকর্ড ব্রেক করেছে, ওটা আবার 7 কোটি টাকার বিজনেস করেছে। আমার ডিরেকশন, আমার অ্যাক্টিং, আমার মিউজিক সব কিছু আমার। তো এখন আমি ফিল্ম মেকিংয়ে বেশি ব্যস্ত। জানতে চাই যে কেন, মানে এই দিকটাতে আসা কি কারণে? না, ফিল্ম মেকিং আমার ইন্টারেস্ট ছিল, অ্যাক্টিং ইন্টারেস্ট ছিল আগে থেকে, স্টাডি করেছি অনেক। তো এখন নতুন ধরনের ছবি করছি, তাই মিশন চায়না একটা অ্যাডভেঞ্চার ছবি ছিল, অ্যাডভেঞ্চার। কাঞ্চনজঙ্ঘা যেটা করলাম সেটা হচ্ছে একদম একটা রিয়েল স্টোরির উপর, যেটা মানে সিস্টেমের এগেনস্টে একটা রিভলিউশন, তার উপর ছবিটা। আর ছবি করার মানে ছবি করার মজাটা একটু অন্য। তো একবার যদি নেশা লেগে যায় ওটা ছাড়ে না কখনো। এখন আবার এই বছর তো এই ছবির মধ্যে কি সেখানে নিশ্চয়ই সুর তো নিশ্চয়ই রয়েছে, কারণ ছবি যখন হচ্ছে সুর থাকবে না তা তো হতে পারে না। তো সেখানে সেই এই গানটা অ্যাকচুয়ালি মিশন চায়নার গান, এই 2017 রিলিজ করেছিলাম। আর এটা সুপার ডুপার হিট গান। মানে আজ কি আজ কি মনে আছে সিরা কি লাগে তোমাকে, দিন জলে রাতি জলে মন জলে দেহ জলে কলিজা কোপে মাথু তোমারে। এটা অনেকগুলো সিকোয়েন্স আমি এখানে সিকিমে করেছিলাম, সিকিম আর কিছু কিছু অন্য জায়গায়, এখানে এই রাস্তায়, সিকিমের রাস্তায়। সুপারহিট গান, সুপারহিট ছবি ছিল। এবার কাঞ্চনজঙ্ঘা আরও আরেকটা সুপারহিট ছবি হলো। আমি ভাবছি এই বছর ডিসেম্বর আরেকটা ছবি স্টার্ট করবো, জুলু বলে একটা ছবি। ওটা ওয়াইল্ড লাইফের উপর। আমরা জনগণগুলো সব চেঞ্জ করি, আমি এক ধরনের ছবি বানাই, এবার ওয়াইল্ড লাইফের কাজ করবো ছবি। সুর যেগুলো থাকে সেগুলোর মধ্যে কি মানে ফোকের বিষয়টা কি বেশি জড়িয়ে থাকছে না নানান রকম সেটার মধ্যে পরীক্ষামূলক ভাবছেন? নিশ্চয়ই থাকবে, ফোক তো থাকবেই, ফোক থাকতেই হবে। ফোক ওটা কীভাবে মডার্ন করে ফিউশন করে নতুন ধরনের প্রচেষ্টা করা যায়, এটাই আসল ইন্টারেস্ট। তো ফোকের ইন্সপিরেশন সবসময় থাকবে। মানে কাজ ছাড়া করতে মনে হচ্ছে আরো একটা যদি বাংলা কিছু যদি একটা শোনান। বাংলা গান অনেক গান আছে। যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যায়। যে দেশে শাসন বারণ সোনার খাসা নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যায়।